লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর উল্টোডাঙ্গার আবাসনের ভিতর অটোর দাপাদাপি, আর এতেই রুষ্ট হন তৃণমূল নেত্রী। তার নির্দেশেই আবাসিকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর। মানিকতলায় সামনের মাসে ভোট, তাই কি রাজধর্ম পালন করার মতো কৌশলী পদক্ষেপ? প্রশ্ন নানা মহলে। যদি কোথাও কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, কারোর কোনো বিরক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলছি এটা দল অনুমোদন করেনি। অনেক ক্ষেত্রে মিছিল বা অনেক কিছু হয়ে গেলে একাংশের কর্মী হয়তো অতি উৎসাহে কোনো কিছু করে ফেলেছে, এটা অনিচ্ছাকৃত। ফলে কোনো অবস্থায় এগুলি মনে না রাখতে মানিকতলা বিধানসভা এলাকার মধ্যে পড়ে উল্টোডাঙ্গার এই আবাসন। ৪ জুন ভোটের ফল বেরোনোর পর এই আবাসনের ভিতরে চলে অটোর দাপাদাপি। অভিযোগ, এর পিছনে ছিলেন এই এলাকার তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। অভিযোগ পেয়ে তৃণমূল কাউন্সিলরকে তীব্র ভৎসনা করেন দলনেত্রী, নির্দেশ দেন ক্ষমা চাওয়ার। বুধবার ওই আবাসনে গিয়ে ক্ষমা চান তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। সঙ্গে ছিলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষও। মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসার পরে তিনি এটা অত্যন্ত আপত্তি করেছেন এবং একদম নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে। বাংলায় বলে মধুরেরও সমাপন। অনেকের মতে এই রাজধর্ম পালনের পিছনে রয়েছে কৌশল, কারণ মাস খুললেই মানিকতলা বিধানসভা আসনে উপনির্বাচন। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে মানিকতলা। এই মানিকতলায় এবার মাত্র ৩,৫৭৫ ভোটে এগিয়ে তৃণমূল। শুধু তাই নয়, মানিকতলা বিধানসভার একাধিক ওয়ার্ডে তৃণমূলকে টেক্কা দিয়ে বিজেপি ১ নম্বরে। মানিকতলা বিধানসভা এলাকার মধ্যে রয়েছে ৮টি ওয়ার্ড। এর মধ্যে ১৬ এবং ৩১ নম্বর ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। মানিকতলা খালপাড় এলাকায় ১৬ নম্বর ওয়ার্ডে পিছিয়ে ৩৭৭ ভোটে, আর কাঁকড়গাছিতে ৩১ নম্বর ওয়ার্ডে ৫,৫০৩ ভোটে। এছাড়াও মানিকতলা বিধানসভা এলাকায় রয়েছে বেশ কিছু ফ্যাক্টর, যেমন এই বিধানসভা এলাকায় তৃণমূলের মধ্যে একাধিক গোষ্ঠী রয়েছে বলে অভিযোগ। সাধন পাণ্ডের মৃত্যুতে মানিকতলায় বিধানসভা উপনির্বাচন। অনেকে আশা করেছিলেন এবার প্রার্থী করা হবে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়াকে, কিন্তু তা হয়নি। তৃণমূল প্রার্থী করেছে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট করা হয়েছে অনিন্দ রাউতকে, যিনি সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়ার বিরোধী শিবিরের নেতা বলেই পরিচিত। সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজের জন্য মানিকতলা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। তাকে করা হয়েছে নির্বাচনী কমিটির আহ্বায়ক। সেই কুণাল ঘোষই বুধবার স্থানীয় কাউন্সিলরকে নিয়ে পৌঁছে যান উল্টোডাঙ্গার আবাসনে ক্ষমা চাইতে। পর্যবেক্ষকদের মতে তৃণমূল নেতৃত্ব মানিকতলা নিয়ে সাবধানী। নেতৃত্ব চায় ২৪-এর ভোটের ফলকে সামনে রেখে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে চলবে না। আবাসনের ভিতরে অটোর দাপাদাপি নিয়ে যেন স্থানীয়দের কাছে ভুল বার্তা না যায়, এবং অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব যেন কাঁটা না হতে পারে। রাজধর্ম পালন করে ক্ষমা চাওয়া, রাজধর্ম মানে হচ্ছে যদি কেউ অন্যায় করে তাকে শাস্তি দেওয়া, আর যাকে বলে দেওয়া তুমি অন্যায়টা করলে করে ক্ষমা চেয়ে তুমি বাড়ি চলে যাও। মানে তুমি ধমকালে চমকালে আমাকে, আমি ভয় পেয়ে গেলাম, তারপরে আমাকেই তুমি লাল চোখ দেখে একটু ক্ষমা চেয়ে নিলে। মানুষ সব এগুলো মনের মধ্যে রাখছে, যথা সময় না ব্যালটের মাধ্যমে ফিরিয়ে দেবে। বিজেপি বা অন্য কারুর এটা ভাবাই যায় না যে কোথাও একটা আবাসনে কিছু হয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসছে এবং তিনি নেতৃত্বকে সেখানে গিয়ে বলছেন যে কোথাও ভুল থাকলে গিয়ে সেটা দুঃখ প্রকাশ করে মানুষকে জানিয়ে দিয়ে এসো। যদি 0.5%ও কোথাও ভুল হয়, 0.1%ও কোথাও ভুল হয়, তাহলেও সেটা সংশোধনটা তৃণমূলই করতে পারে। নিউজ 18 বাংলা।